এখন তোমার কেমন লাগতেছে? আগের চেয়ে ভালো। আমি তো কাল রাইতে ভয় পেয়ে গেছি। ডাক্তার যেমন কইছে তেমন কিছু হয় নাই, প্রেশার উঠছে, জলদি ঠিক হয়ে যাইবা। এরপর একটু শান্তি লাগছে। এর রাত পর্যন্ত আমার যে কি অবস্থা লাগতেছিল তোমার বুঝাইতে পারবো না। আমার কিছু হইলেই তো তুমি অস্থির হয়ে যাও। তুমি স্যার আমার আর কে আছে? তোমার কিছু হইলে আমি বাঁচবো কেমনে কত? এখন আমি এই যে লেবু শরবত আনছি, দে। আমি এসব খাইতে পারব না। একদম কথা কইবা না, ডাক্তার তোমার এটা খাইতে কইছে, ধরো। আপনারা এখানে? মোদি সাহেব, আপনার নামে আমাদের কাছে অভিযোগ আছে। আপনি কোষ্ঠী পাথর পাচারের সাথে সংযুক্ত আছেন। আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিছু আবল তাবল কথা কইতেছেন, আমি কোনো পাচার টাচারের লগে জড়িত না। যুক্ত আছেন কি আছেন না সেটা আদালত প্রমাণ করবে। আমার স্বামী কেন আপনাকে লগে যাইবো? আমার স্বামী তো কোনো অন্যায় করে নাই। অন্যায় করেছে কি করেনি সেটা থানায় গেলে বুঝতে পারবেন। কনস্টেবল, জি স্যার, ভেতরে যাও। ভেতরে গিয়ে তাল্লাশি করো, কিছু পাও কিনা। স্যার কিছু পাইনি স্যার। ঠিক আছে, তুমি মোদি সাহেবকে নিয়ে চলো। কেন নিব? ওনাকে থানায় যেতে হবে আমাদের। আরে দেখলেন তো কিছু নাই, তাও নিয়ে যেতেছেন কি আবার? আপনার নামে অভিযোগ আছে, আপনি চলেন, থানায় চলেন। আরে যাইবো না, না যাইবো না। আরে এক সপ্তাহ আগে আপনাদের বাসায় ডাকাতি হয়েছিল, আপনি থানায় রিপোর্ট করেননি কেন? না, ডাকাইতে আইছিল ঠিকই, আমি অস্বীকার করব না। তো ডাকাতি করার মতো কিছু পাই নাই, কিছু না পাই এমনি গেছে। যেহেতু কিছু নিয়ে যায় নাই তাই আমি আর থানায় আইনি। ডাকাতরা আপনার বাসা থেকে 3 বস্তা পাথর নিয়ে গেছে। কি যে কোন না স্যার, ডাকাতি করার মতো আর কিছু না পাই পাথর লয়ে গেছে। পাথর দিয়ে কি করবো কোন? তো খুদাই ডাকাতি করতে আইলো না। মতি সাহেব, আপনার কি আমাদেরকে বোকা মনে হয়? আমরা কিন্তু সব জানি। তাহলে আপনারাই খুঁজে বের করেন কে ডাকাতি করলো, কি ডাকাতি করলো। কে ডাকাতি করেছে সেটা হয়তো জানি না, কিন্তু কি ডাকাতি করেছে সেটা কিন্তু জানি। ডাকাতরা আপনার বাসা থেকে কোষ্ঠী পাথর নিয়ে গেছে। কি ঠিক বলেছি? আমরা তদন্ত করে জানতে পেরেছি আপনি কোনো এক জায়গা থেকে কোষ্ঠী পাথর পেয়েছেন। তার মধ্যে কিছু বিক্রি করে বিশাল চালের আড়ত দিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষার হলো না। ডাকাতরা জানতে পেরে সব কিছু ডাকাতি করে নিয়ে গেছে। কি তাই তো? আপনি যে কাজটি করেছেন সেটা একটা অপরাধ, জানেন তো? আদালতের জন্য আপনাকে শাস্তি দেবে। আমি একটা দিন মজুর আছিলাম, দিন আনতাম দিন খাইতাম, মাঝে মাঝে কাম না পাইলে না খাইয়াও থাকছি। তখন তো কেউ আয়া খোঁজ নেন নাই আমি খাইছি কি না খাইছি, পেটে ভাত আছে না নাই। কদিন আগে আমি অনেকগুলো কোষ্ঠী পাথর পাইছি। এত কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কয়টা বেচ্চা চাইলের আড়ত দিছি। দেখেন, কোষ্ঠী পাথরগুলো সরকারি সম্পত্তি। আপনি যদি সরকারকে সেটা ফেরত দিতেন তাহলে সেইখান থেকে 25% পেতেন, কিন্তু আপনি তা করেননি। আমি এটা জানতাম না স্যার, আর জানলেও বা কি হইতো কোন? আমি যদি আপনি করে আয়া কইতাম যে আমি কিছু কোষ্ঠী পাথর পাইছি, আপনারা কি করতেন? প্রথমে আমার জেলে ঢুকাইতেন, তারপরে 3 দিন ধরে পিডাইতেন আর জিগাইতেন যে আমি এটি কইতে চুরি করছি। ঠিক কইছি না স্যার? মোদি সাহেব, আপনি বোকা না চালাক বুঝতে পারছি না। দেখেন, অপরাধ ছোট হোক আর বড় হোক, দুইটাই অপরাধ। যাই হোক, আপনাকে আমরা কোর্টে চালান করছি, বাকিটা কোর্ট বুঝবে। কেরামটা কেমন যেন হলো পালট হয়ে গেছে। কান চোখ খোলা। চেয়ারম্যান কাকা, আসসালামু আলাইকুম। বাহ,
আমার কি সৌভাগ্য, আসমানের চাঁদ নিচে নেমে আসছে, গরিবের বাড়িতে হাতির পাড়া। তা কুসুম কি মনে কইরা? চেয়ারম্যান কাকা, আমি অনেক বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি, আপনি এমন মজা ঠাট্টা কইরেন না। জানি তো, মতিরে পুলিশে ধরে নিয়ে গেছে, তাই তো? হ কাকা, আমার স্বামী নির্দোষ, আপনি আমার স্বামীরে ছাড়ানোর একটা ব্যবস্থা করেন। তোমার স্বামী যদি অপরাধ করে না থাকে, তাহলে পুলিশ তারে ধরে নিয়ে গেছে কে? তোমরা যে গুপ্তধন পাইছো, গ্রামের হকগোলের মুখে মুখেই শুনি। তোমাকে তো মেলা টাকা, তোমরাই তো সব পারো। কাকা, আমি কি করবো কিছু বুঝতে পারতাছি না, সব বিপদ এক লগে নাই মাইছে, আপনি আমার একটু সাহায্য করেন না। ও হ্যাঁ, শুনলাম তোমার বাড়িতে নাকি কয়দিন আগে ডাকাতি হয়েছে, সব কিছু নাকি নিয়ে গেছে। দুঃখজনক ঘটনা। আমি এখন তোমাদের জন্য কি করতে পারি কত? আপনি তো সবই জানেন কাকা, আপনি একবার থানায় যায় পুলিশের লগে কথা কয়ে মানুষটারে ছাড়াই আনেন। তা না হয় গেলাম, কিন্তু তাতে আমার লাভ কি? আপনি কি চান কোন? কত টাকা দেওয়া লাগবে আপনারে? আর দূর বোকা, টাকা পয়সা কি আমার কম আছে নাকি? ওইসব কিছু লাগবো না, তুমি শুধু আমারে একটু সময় দিলেই হইব। আমার স্বামী জেল হাজতে, আমি আইছিলাম আপনার কাছে একটু সাহায্য চাইতে, আর আপনি ভাবছেন আমি এখন অসহায়, আপনি সব কথা মাইনা লমু? আপনার এত বড় সাহস, আপনি আমার এত বড় খারাপ একটা প্রস্তাব দিলেন? কুসুম, তোমার জামাই জেলে, আমি চাইলে তারে ছাড়াই আনতে পারি। তুমি এখন ভাইবা দেখো কি করবা। আপনি যদি আমার বয়সে বড় না হইতেন, মুরব্বী না হইতেন, এই জুতা দিয়া পিড়ে আপনার গালের চামড়া লাল করে দিতাম। এখনো সময় আছে, ভালো হয়ে যান। কুসুম, আমারে তুই চিনস নাই, আমি যে কি পরিমাণ খারাপ এটা তুই জানোস না। মতি, কেমন আছোস? সরকারি হেফাজতে আছি, ভালো না থাকতে পারি। বন্ধু, জেলের ভিতরে থেকেও দেখি তোর কথার মধ্যে জাজ কমা নাই। নিজের যোগ্যতায় উপরে উঠছি তো, তাই জাজ একটু বেশি। যত দ্রুত উপরে উঠছস, তার সাথে দ্বিগুণ গতিতে তো নিচে পড়ে গেলি। এটা তো আল্লাহ তালাই ভালো জানেন, কখন তিনি কারে উপরে উঠাবেন, কখন নিচে নামাবেন। এমনও তো হইতে পারে যে আপনাকে মাধ্যমে আমি আবার উপরে উঠে গেলাম। বন্ধু, তুই আমার মাধ্যমে আবার উপরে উঠবি, হাসাইলি। দেখতে থাক, দিনের বেলা জায়গা জায়গা ওই কি কয় না, দিবালোক। দিবালোকের স্বপ্ন দেখতে থাক। এইটাই তো সময়ের খেলা। আজকে আমি ভিতরে, আপনারা বাইরে, কালকে তো এমনও হইতে পারে আপনারা ভিতরে আমি বাইরে। সময়ের খেলা কি আর আগের থেকে কম যায়? কিরে বন্ধু, জেলের ভিতরে থেকে আমগরে জেলে পড়ার প্ল্যান করতেছস? আরে সময় খারাপ যেতেছে না, কোষ্ঠী পাথরগুলো হারাইলো, ওর কর্মচারী ব্যাংক থেকে সমস্ত টাকা নিয়ে পলায়া গেল, আর ও এখন জেল খাটতেছে। আর তুই আমাকে আগামী সময়ের ভয় দেখাইতেছস। হাসেন হাসেন, ভালো করে মন খুললে আইসালন, পরে আসি বন্ধ হয়ে যেতে পারে। তুই সেই সময়ের অপেক্ষায় থাক। তোর একটা গোপন কথা কই, তোর কোষ্ঠী পাথরগুলা সব সব এখন আমাগো কাছে। আমার লোকজনই তোর বাড়িতে ঢুইকা ডাকাতি করে এগুলি নিয়ে আইছে। আর এই কোষ্ঠী পাথরগুলো আমরা বেচে দিছি 2 দিনের মধ্যে 10 কোটি টাকা আমার কাছে। এই খবর জেনে লেগে আজকে তোর কাছে আইছি। এই কথা হই না, তুই তো কারো কইতে পারবি না, পুলিশ জানাইতে পারবি না, তখন তোর চেহারাটা কিরম হয় এটা দেখুন লেগে আইছি। যাই হোক, আমরা তাইলে যাই। ভালো থাকিস। জেলখানায় থাকুনের ভাগ্য সবার হয় না,
তুই আসলে একটা সৌভাগ্যবান। খুব তাড়াতাড়ি আপনার জীবনেও পরিবর্তন আইতাছে, আপনারাও ভালো থাকেন।